আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে ভালো রাখতে গিয়ে নিজেকে খারাপ রাখবেন না। মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী ডাক্তার মার্থা স্টাউট গবেষণায় উল্লেখ করে, টক্সিক পিপল আর দ্য এনার্জি ভ্যাম্পায়ার, দ্য ফিড অফ ইমোশনাল রিয়াকশন অফ আদার্স। অর্থাৎ বিষাক্ত মানুষ এক ধরনের ইমোশনাল ভ্যাম্পায়ারের মতো। ওরা আপনার মনের শক্তি শুষে নিবে এবং আপনাকে খালি করে ফেলবে। দেখুন, ভালোবাসা, বন্ধুত্ব, আত্মীয়তা, সমস্ত সম্পর্কই কিন্তু ভালো থাকার জন্য, শান্তিতে থাকার জন্য। আমরা সবাই জীবনে এমন কিছু মানুষকে দেখেছি যাদের সঙ্গে কিছুক্ষণ কথা বললেই মেজাজটা খারাপ হয়ে যায়, বুকের ভিতরটা ভার লাগে, মনটা অনেক খারাপ হয়ে যায়, আর ভালো থাকার ইচ্ছেটা যেন কোথায় হারিয়ে যায়। এইরকম মানুষদেরকেই বলে বিষাক্ত মানুষ বা টক্সিক পার্সন। না, এই সমস্ত টক্সিক পার্সনরা কিন্তু কাউকে গালি দেয় না, কাউকে মারেও না, কিন্তু তারা যেটা করে সেটা অনেক বেশি ক্ষতিকর। তারা আপনার মনটাকে নষ্ট করে দেয়। বিষাক্ত ব্যক্তির কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। সবসময় তারা অন্যের সমালোচনা করে, তারা রেগে গেলে অন্যকে সবসময় দোষারোপ করে, কৌশলে নিজেকে ভালো রাখে এবং অন্যকে খারাপ বানায়, আপনার আত্মবিশ্বাস কমিয়ে দিবে। তারা তো দোষ কখনোই স্বীকার করবে না, সব দোষ আপনার উপর চাপিয়ে দিবে। আপনাকে মানসিকভাবে তারা ক্লান্ত করে তুলবে। আপনার সুখ ও সাফল্য তারা কখনোই সহ্য করতে পারবে না। আর মানসিক দিক থেকে এদের কিছু প্রভাব আছে। বিষাক্ত ব্যক্তি আপনার মনে সন্দেহকে প্রবেশ করিয়ে দেয়, যার ফলে আপনার নিজের উপরে বিশ্বাস কমে যাবে, আপনি দুঃখী হয়ে যাবেন, একাকী বোধ করবেন এবং অপ্রিয় নিজেকে মনে করতে থাকবেন। এক সময় আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলবেন, হারিয়ে যাবেন অতল একটা বিষণ্ণতার একটা মায়াজালে। এই দুনিয়ায় আমরা অনেক রকম মানুষের সাথে মিশি। কেউ আপনাকে ভালোবাসবে, কেউ আপনাকে আগলে রাখবে, আবার কেউ কৌশলে আপনার মন মানসিকতাটাকে ধ্বংস করে দেবে। আর এদেরকেই বলা হয় টক্সিক পার্সন বা বিষাক্ত মানুষ। এরা হয়তো আপনার খুব কাছের কেউ, হয়তো আপনার বন্ধুর মুখোশ পরা কোনো এক শত্রু। তাই এই সমস্ত পার্সনকে চিনে রাখা খুবই জরুরি, আর বাঁচাটা তার থেকেও বেশি জরুরি। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এক গবেষণায় বলা হয়েছে, টক্সিক মানুষের সঙ্গে বেশি মিশলে তাদের মানসিক চাপ বেড়ে যাবে এবং শরীরের ইমিউন সিস্টেম পর্যন্ত দুর্বল করে দিতে পারে। আর একজন বিখ্যাত মনোবিজ্ঞানী ডাক্তার র্যামিনি বলেন, টক্সিক পিপল ড্রেন ইউ, কনফিউজ ইউ অ্যান্ড মেক ইউ ডাউট ইউর ওথ। অর্থাৎ টক্সিক মানুষ আপনাকে আস্তে আস্তে নিঃশেষ করে ফেলবে, দ্বিধায় ফেলবে, আর আপনার নিজের মূল্য নিয়ে সন্দেহ তৈরি করতে থাকবে। তাহলে করণীয় কি? আমরা কিভাবে এই টক্সিক পার্সন থেকে বেঁচে থাকতে পারবো? সর্বপ্রথম আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কেমন মানুষ পাশে চাচ্ছেন। সবচেয়ে আগে নিজের একটা মানদণ্ডকে তৈরি করতে হবে, একটা স্ট্যান্ডার্ডিটি তৈরি করতে হবে যে আমার জীবনে শান্তি দরকার না মানসিক ঝামেলা দরকার। যদি আপনি শান্তি চান, তাহলে এই সমস্ত টক্সিক পার্সনদের কাছ থেকে দূরত্বকে বজায় রাখতে হবে খুবই ভদ্রভাবে। এমন কাউকে এড়িয়ে চলা মানেই কিন্তু তাকে অপমান করা নয়। আপনি নিজের মানসিক শান্তির জন্য দূরে থাকছেন, এটা একদম ঠিক কাজ। যেমন তারা যদি আপনাকে বেশি বিরক্ত করে, তাহলে আপনি বলতে পারবেন, এই বিষয়ে আমি আর কথা আগাতে চাই না, এই বিষয়ে আমি আর কথা বলতে চাই না, আমার একটু সময় দরকার, আমি নিজেকে একা থাকতে চাই, আমাকে একটু একা থাকতে দে। না বলতে শেখাটা খুবই জরুরি। সব জায়গায় হা বললে কিন্তু বিষাক্ত মানুষেরা আপনার ভয়াবহ সুযোগ নেবে। না মানে আপনি খারাপ নন, আপনি সচেতন। আপনার অনুভূতির মানকে সবসময় ঠিক রাখুন। আপনাকে কেউ নিচু দেখানোর চেষ্টা করলে, কেউ অপমান করলে, আপনার কেউ অপ্রশংসা করলে, আপনাকে কেউ গালি দিলে, তাদেরকে নিয়ে কখনোই ঘাটতে যাবেন না। নিজেকে মনে করিয়ে নিন আপনি অনেক মূল্যবান। ইউ টিচ পিপল হাউ টু ট্রিট ইউ হোয়াট ইউ অ্যালো। অর্থাৎ মানুষ আপনাকে কেমন ব্যবহার করবে, আপনাকে কেমন করে সে ব্যবহার করবে, আপনার সাথে কেমন বিহেভ করবে, সেটা কিন্তু আপনার উপরে নির্ভরশীল। অর্থাৎ আপনি কি মেনে নিচ্ছেন আর কি মেনে নিচ্ছেন না, তার উপরে আসলে মানুষ আপনাকে আইডেন্টিফাই করবে। আপনার সাপোর্ট সিস্টেম তৈরি করতে পারেন, যারা আপনাকে ভালোবাসে, বোঝে, যাদের সঙ্গে আপনি স্বস্তিতে কথা বলতে পারেন, তাদের সঙ্গে সময় কাটান। এতে বিষাক্ত মানুষের প্রভাব কমে যাবে। নিজের যত্ন প্রতিদিন নিতে হবে। কেউ যদি আপনার মনটাকে বিষিয়ে তোলে, তাহলে সেই বিষাক্ত মনকে সুস্থ করার দায়িত্ব কিন্তু সেফ আপনার। ঘুম, স্বাস্থ্যকর খাবার, ভালো ইবাদত করা, মেডিটেশন করা,
সেফ নিজের জন্য নিজেকে সময় দিয়ে ঘুরতে যাওয়া, একটা গসিপিংয়ে কাটানো, এই সব কিছুই আপনার কাজে লাগবে। এর পরেও যদি কোনো কিছুতে কাজ না হয়, যদি প্রয়োজন পড়ে, তাহলে আপনি একজন ডাক্তারের শরণাপন্ন হন। এটা আপনার নিজের সমস্ত কথা তাকে খুলে বলুন, এবং এটা কিন্তু কোনো লজ্জার বিষয় না, বরঞ্চ এটা বুদ্ধিমানের কাজ। শেষে একটা কথা বলতে চাই, জীবন একটাই, শান্তিতে বাঁচার অধিকার সবার আছে। তাই এমন কাউকে আপনার জীবনে স্টিয়ারিং ধরতে দিবেন না যে আপনাকে নিজের চোখেই ছোট করে তোলে। নিজেকে ভালোবাসুন, নিজের অনুভূতির মূল্য দিতে শিখুন। কারণ আপনি যখন নিজের পাশে থাকবেন, নিজেকে নিজেই সাপোর্ট করবেন, তখন পৃথিবীর কোনো বিষাক্ত মানুষই আপনাকে বিষণ্ণ করে তুলতে পারবে না, আপনাকে বিরক্ত করে তুলতে পারবে না, আপনার আত্মবিশ্বাসকে ভাঙতে পারবেন না। সবাই ভালো থাকুন, সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।